সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা, আমরা অনেকেই বলে থাকি যে হাঁসের খামার কেন করব। তাহলে আপনাদেরকে আমি ছোট্ট করে আমি বলি, হাঁসের খামার আমরা এই জন্য করব যে আপনি চিন্তা করে দেখবেন, একটু ঘাটাঘাটি করে দেখবেন যে হাঁস, গরু, ছাগল এই সমস্ত প্রাণীগুলা বাংলাদেশে ব্যাপক চাহিদা। বিশেষ করে যে হাঁসের মাংস বলেন, হাঁসের ডিম বলেন, মানে কৃষি আমিষের চাহিদা পূরণের জন্য হাঁস এবং হাঁসের ডিম ব্যাপক চাহিদা পূরণ করে। আমরা যদি হাঁসের খামার ঠিকমতো করতে পারি এবং হাঁস পরিচর্যা করতে পারি বা হাঁসের খামার যদি সুন্দরভাবে আমরা লালন পালন করতে পারি, আপনার এই হাঁসের খামার দিয়ে আপনি লাখপতি হতে পারবেন। এবং হাঁসের খামার করে অনেকে কি জিরো হয়ে যায়, লসও খায়, এটাও ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি আপনার নতুন হওয়ার কারণে, কিছু কিছু বিষয় অজানা থাকার কারণে এগুলো হয়। কিন্তু আপনি যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনি যদি একটি সুন্দর হাঁসের খামার করেন, ইনশাল্লাহ আপনি ব্যাপকভাবে আপনি উন্নতি হতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে নাজা হাঁসের খামারের হ্যাচারিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই প্রচুর হাঁস রয়েছে। আজকে একজন শৌখিন উদ্যোক্তার সফলতার গল্প আপনাদেরকে জানাবো। তার নাম হচ্ছে আমিনুল ভাই। তিনি মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি গড়ে তুলেছেন বেশ চমৎকার হাঁসের খামার এবং হাঁসের হ্যাচারি। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রানিং ডিম পাড়া হাঁস। অনেকে কিন্তু ভালো মানের রানিং ডিম পাড়া হাঁস খুঁজেন, কোথায় গেলে ভালো মানের হাঁস পাওয়া যায়। আজকে আমরা তারই সন্ধান দিব আপনাদেরকে। তারা কিন্তু বিভিন্ন বয়সের হাঁস বিক্রি করে থাকে, যেমন 1 মাস, 2 মাস, 3 মাস বা 5 মাসের যে হাঁসগুলো, এই হাঁসগুলোও ক্রয় বিক্রি করে থাকে। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত কথা বলি আমিনুল ভাইয়ের সাথে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আমিনুল ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও ভালো লাগছে আপনার হাঁসের খামারে এসে। তো আমিনুল ভাই, আপনার গল্পটা একটু ভিন্ন। আপনি তো মাদ্রাসা শিক্ষকতা করেন, জি জি। তো তার পাশাপাশি আপনি হাঁস পালন করছেন, কারণ কি? চমৎকার কথা বলছেন। আমি প্রফেশনালিভাবে একজন টিচার, শিক্ষকতা করতেছি ঢাকা উত্তরায়। তো আপনি বললেন যে আমি কেন এই হাঁসের খামারের জগতে আসলাম। আমি প্রথমত আসছি, আমি যে স্যালারি পাই এর থেকে কৃষি খামারে এসে এতে 3 গুণ বা 4 গুণ আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারতেছি। এটি একটা বিষয়। আর 2 নম্বর হচ্ছে গিয়ে, এটা আমার বাবা এবং চাচাদের থেকে নিয়ে, অর্থাৎ আমাদের পারিবারিক এটা ব্যবসা। হাঁসের বাচ্চা ফোটানো, হাঁসের খামার করে, এটা আমাদের পারিবারিক সূত্রে এই ব্যবসাটা চলে আসে। এই জন্য এই ব্যবসায় আমার আশা। 2 নম্বর কারণ। আর 3 নম্বর সবচেয়ে বড় যে কারণটা, সেটা হচ্ছে আমি উদ্যোক্তা হতে চাই। এটা আমার ছোটোবেলা থেকে মানে স্বপ্ন ছিল। আমি টিচার হই বা যে কোনো প্রফেশনাল কাজে যাই, আমি পাশাপাশি উদ্যোক্তা হব। আর উদ্যোক্তা হলে নিজেও আমি একটি সুন্দর এবং আভিজাত্য জীবন পার করতে পারবো। এবং বিশেষ করে যারা বেকারত্ব জীবন পার করতেছে, তাদের কর্মসংস্থানের জায়গা আমি করে দিব। এটা আমার স্বপ্ন ছিল। এই জন্য এই হাঁসের সেক্টরে চলে আসা। অনেকেই গরু পালন করে, কেউ ছাগল পালন করে, অনেকে মুরগি পালন করে, কিন্তু আপনি হাঁসটাই কেন বেছে নিলেন? অনেকে গরু, ছাগল, মুরগি, হাঁস পালন করে। আমি এই জন্য হাঁসটাই জন্য বেছে নিয়েছি, কারণ হাঁসের চাহিদা বাংলাদেশ সহ সারা বিশ্বে ব্যাপক চাহিদা আছে। গরু, ছাগল এগুলোরও চাহিদা তো অবশ্যই আছে। আর হাঁস এবং হাঁসের ডিমের চাহিদা ব্যাপক পরিমাণে আছে। তো আমি চিন্তা করলাম, যেহেতু আমাদের বাবা থেকে এই ব্যবসাটা চলে আসছে, তারপর আমি একটু গবেষণা করলাম। আমরা নিজেরও বাচ্চা ফুটাই হারিকেন পদ্ধতির মাধ্যমে, হাঁসের খামারও আছে। তো দেখলাম যে হাঁসের খামারটা যেহেতু আছে, এটা আসলে কতটুকু মানে বাণিজ্যিকভাবে কতটুকু গুরুত্ব রাখে। তো পরে আমি গবেষণা করে দেখলাম যে হাঁস এবং হাঁসের ডিম বাণিজ্যিকভাবে ব্যাপক চাহিদা রাখে। আপনি সারা বিশ্বে এবং সারা বাংলাদেশে আপনি যদি দেখেন যে হাঁস পছন্দ করে না বা হাঁসের মাংস পছন্দ করে না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এবং হাঁসের ডিমের চাহিদা সারা বিশ্ব তো আছেই, বাংলাদেশেও ব্যাপক চাহিদা আছে হাঁসের ডিমের। আপনি দোকানে গেলে দেখবেন, যদি আপনার হাঁসের ডিম খুঁজেন তাহলে পাবেন না, যদিও পান অনেক দাম, কিন্তু আপনার এই ব্রয়লার মুরগির ডিম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আচ্ছা, কোন জাতের হাঁস এগুলো? এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রানিং ডিম পাড়া হাঁস, রানিং ডিম দিচ্ছে। এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল জাতের হাঁস। আচ্ছা, এই হাঁসগুলো ডিম কেমন দেয়? এগুলো মানে ডিম দেয় হাঁস, এই জাতের হাঁস আপনার অনেক ধরনের আছে। তবে সব থেকে
ভালো মানের হাঁস হচ্ছে খাকি ক্যাম্বেল, মানে ডিমের জন্য। আচ্ছা, কত পার্সেন্ট ডিম পাওয়া যায়? 95% ডিম পাওয়া যায় যদি ভালোভাবে খাবার দেয়, আপনি পরিচর্যা ভালোভাবে করে আর কি। এটা মূলত পরিচর্যা ভালোভাবে, ভালো মানের খাবার উপরে নির্ভর করে ডিমের যে সংখ্যাটা। আপনার এখানে কতগুলো হাঁস রয়েছে? এখানে প্রায় 1000 হাঁস আছে এখানে। আপনি কতগুলো ডিম পান প্রতিদিন? এখানে প্রায় 70% ডিম আছে আপাতত। 70% ডিম রয়েছে। হ্যাঁ, 70%। এই যে আবদ্ধ অবস্থায় পালন করছেন এবং যে খাবার দিচ্ছেন বা যা ডিম বিক্রি করতেছেন, সেখান থেকে কি লাভবান হওয়া সম্ভব? এই আমাদের সেটগুলো অনেক, বলে রাখি আমাদের সেটগুলো অনেক আছে, শত শত সেট আছে, এভাবে 1000, 2000, 3000 এভাবে আছে। তো এখন যে সেটে আমরা দাঁড়িয়ে আমরা কথা বলতেছি, এটা আবদ্ধ অবস্থায়। অবশ্যই আবদ্ধভাবে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। তবে এখানে কিছু ব্যাপার আছে, এখানে যে খাবারের যে বিষয়টা, এটা আপনার পুরাটাই আপনাকে কিনে দিতে হয়। তো এই খাবারটা যদি নিজে তৈরি করে দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ লাভবান হওয়া যায়। আর কি নিজে তৈরি করে যদি খাবারটা দেওয়া যায়, আর যদি তৈরি করা ছাড়াও যদি বাজার থেকে খাবার কিনে দেওয়া হয়, তারপরেও আপনার মোটামুটি আপনার লস নাই, লাভবান হওয়া যায়। আচ্ছা, অনেকেই এরকম রানিং ডিম পাড়া হাঁস ক্রয় করতে চায়, আপনার এখানে পাওয়া যায় কিনা? হ্যাঁ, অবশ্যই। এই জন্য এগুলো তো রানিং ডিম পাড়া হাঁস, ডিম দিচ্ছে অলরেডি। তো আমাদের এখানে রানিং ডিম পাড়া হাঁস পাওয়া যায়। তাছাড়া ডিমের মুখোমুখি হাঁস যারা, এটাও পাওয়া যায়। তাছাড়া আপনি আমাদের তো আরও প্রতিবেদন নিয়েছেন, আমাদের নিজস্ব হ্যাচারি আছে, জিরো বাচ্চা পাওয়া যায়, বোর্ডিংয়ের বাচ্চা পাওয়া যায়। এই যে রানিং ডিম পাড়া হাঁসগুলো আমরা বুঝবো কীভাবে যেগুলো কম বয়সের হাঁস? আচ্ছা, রানিং ডিম পাড়া হাঁসের মধ্যে তো চমৎকার কথা বলছেন। রানিং ডিম পাড়া হাঁসের মধ্যে কয়েকটা ধাপ আছে বা বয়সেরও একটা তারতম্যের ব্যাপার আছে। একটা হচ্ছে গিয়া কেবল ডিম শুরু করছে, 2-3 মাস হয়েছে ডিম পাড়ার বয়স, এটাও একটা রানিং ডিম পাড়া হাঁস। একটা হচ্ছে গিয়া 6 মাস অলরেডি ডিম দিয়া দিছে, এটাও রানিং ডিম পাড়া হাঁস। একটা হচ্ছে গিয়া 1 বছর ডিম দিয়া দিছে, এটাও রানিং ডিম পাড়া হাঁস। এটা মূলত বুঝার তেমন যারা পারদর্শী, হাঁস পালতে পালতে পারদর্শী, তারাই বুঝতে পারবে। এছাড়া সাধারণ যারা খামারি আছে তারা বুঝতে পারবে না। মূলত যার কাছ থেকে হাঁসটা নিবে, সে ব্যক্তি যদি সৎ হয়, নিষ্ঠাবান হয়, তাহলে সম্ভব যে এই হাঁসটা মূলত এই বয়স আছে, এতদিন ধরে ডিম দিচ্ছে, এত পার্সেন্ট ডিম আছে। এটা মূলত বিশ্বাসের উপরে নির্ভর করে। কত টাকা করে বিক্রি হয় আপনার এখান থেকে এই হাঁসগুলো? আমাদের যে হাঁসগুলা এগুলো তো কাঁচামাল এক ধরনের। তো এই সমস্ত হাঁস বিভিন্ন সময়ে দামের ওঠানামা হয়। তো বর্তমান যে এই দাম আছে, রানী ডিম পাড়া সবচেয়ে ভালো যে হাঁসটা, এটা 650 টাকা পিস। এখন আরেকটা কথা বলে রাখি, এই রানী ডিম পাড়া পাশে হাঁসেই আবার এই আমি বললাম 650 টাকা পিস, ওই একই হাঁস আবার আরেকজন বিক্রি করতেছে 550 টাকা পিস। এটা কীভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে এইভাবে, যেমন আমি যে হাঁসটা দিব, এটা এক গ্রেড খাকি ক্যাম্পেল হাঁস, ডিম পাড়া রানী ডিম পাড়া হাঁসটা দিব। এবং এটা হচ্ছে গিয়ে কেবল ডিম শুরু করছে, এবং অথবা 2 মাস হয়েছে বা 3 মাস হয়েছে, অথবা 2 সপ্তাহ হয়েছে ডিম শুরু করছে। এবং যে ব্যক্তি আমি দিচ্ছি 650 টাকা পার পিস একটা রানী ডিম পাড়া হাঁস, আর এই ব্যক্তি দিয়ে দিচ্ছে 550 টাকা। তো সে এইভাবে সম্ভব হচ্ছে। দেখা যাচ্ছে এই হাঁসটা, একটা হাঁস 3 বছর ডিম দেয়, তাহলে যে হাঁসটা উনি 550 টাকা দিচ্ছে, এই হাঁসটা 1 বছর অলরেডি ডিম দিয়ে দিছে। 1 বছর মানে পরের বছর যে ডিম দিবে হাঁসটা 5% কমে যাবে। আচ্ছা, হাঁসের খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে? হাঁসের খামার নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গিয়ে, আমি নিজে যেহেতু এর সাথে জড়িত হয়েছি, আমার শিক্ষকতার পাশাপাশি আমার বাবার ব্যবসাটা মূলত এই ব্যবসাটাকে আরও সারা বিশ্বে যাবে ছড়ায় দেওয়া যায়, এবং বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে যেন এই কাজে ইনভলভ করা যায়, এটা আমি চেষ্টা করতেছি। এবং বিশেষ করে যারা শিক্ষিত যুবক এবং নারী সমাজ আছে, এরা যেভাবে কৃষি সেক্টরে আসতে পারে, এই নিয়ে আমার চিন্তা ভাবনা চলমান আছে। এবং আমি চেষ্টা করতেছি এদেরকে কীভাবে এই হাঁসের খামারে এবং কৃষি সেক্টরে কীভাবে আনা যায়। সময় দেওয়ার জন্য ভাইয়া, যদি কেউ হাঁস না বসে ভালো মানের হাঁস দিবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।